অনেকদিন পর কিন্তু এত বড় পাঙাশ দেখলাম। অন্যান্য দিন পরীকে কোলেনি, আজকে মাছটা এত ভারী, মাছকে কাঁদে নিতে হয়েছে। আমার লেজটা যা দুলছে বেশ ভালো লাগছে, দেখো হাওয়া করছে মাছটা, দেখতে মাছটা। পরীর কেন আজকে কোনো সাড়া পায়নি বলো তো? পরি মাছ দেখে ভয় পেয়ে গেছে। তাই এত বড় মাছ তার মায়ের কাঁধে, সে ভাবছে কি ওইটা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর 5 কিলো ওজনের একটা বিশাল বড় পাঙাশ মাছ আনা হয়েছে। এই দেখুন, এই পাঙাশ মাছটা খেতে যা স্বাদ হবে না, একদম ঝাল ঝাল করে পাঙাশ মাছের কালিয়া রান্না করব। আর তার সঙ্গে এই যে দিদির হাতে এঁচড় আছে, এঁচড়ের তো অনেক রেসিপি খান আপনারা। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে এঁচড় রান্না করব। বাড়িতে কাতলা মাছের মাথাটা রাখা আছে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক দিন আগেই আপনাদের বলেছিলাম এঁচড়ের এবার নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপারি এই যে মা, মাছের চোখটা দেখো মা, এটা কি চোখ? চোখ 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 কোথা? হ্যাঁ কই, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ, সেও হ্যাঁ করতেছে। হাত দি, ভয় লাগছে, রান্না করে নিয়ে চলো না, দেখবো হাত দি। যা ধার দিয়েছি এতে হবে তো না, এখনো ধার দিতে হবে। ওই দেখো রান্নাঘরে দাদু এসে গেছে গো, দাদু এসে বসে আছে। মাছটা দেখলে আমি খবর পেয়ে গেছি আগে। হ্যাঁ, 5 কিলো পাঙ্গাস মাছ একটা এসেছে। এই দেখো দাদু, একবারে কবজি ডুবি খাবা, একবারে আর দুশোই। তোমার থেকে বড় মাছ। ওরে বাবা, মাছটা নিয়ে তো রান্নাঘরে চলে এলাম। মাছ কাটিংটা শুধু আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ, কত সুন্দরভাবে এই মাছটা আজকে কাটবো। রান্নাটাও দারুণ হবে। তোমার পরি আগে ভাগে চলে গেছে 19 সালে। এই দেখেছেন কি সুন্দর, একদম সাদা চকচক চকচক করছে। এটা নদীর পাঙাশ, ওই জন্য পেটের কাছে দেখো লাল হয়ে আছে। আরে পাঙ্গাস মাছ পুকুরেও হয়, নদীতেও হয়। এইটা নদীর পাঙ্গাস মাছ। দাদু একদম ঠিক কথাই বলেছে। খেতে ভালো লাগে। আজকে যে দোকানদারের কাছ থেকে মাছটা কেনা হয়েছে, দোকানদার বলেছে সেই নদীতে জালে পড়েছিল এই পাঙাশ মাছটা একটা জেলের কাছে, জানো তো। তুমি এঁচড়টা কেটে নাও, আমি আর পপি দুজন মিলে বড় মাছ কেটে নিই। হ্যাঁ, এই মাছটা কাটতে দুজনেই লাগবে। কেউ ডেকে নাও মাছ কাটতে। রান্না করা তো শিখে দিয়েছি, এবার মাছ কাটাটাও শিখে দাও। পরি মাছ কাটবি আয়। ওই তো আসতেছে, দেখো না, ওই দেখো। এই দেখো, এই জায়গাটাই বেশি চর্বি আছে, এইটাই থল থলে, এইটাই কিন্তু খেতে দাদু খুব বেশি ভালোবাসে। আরে ওইটাই তো ভালো লাগে। হ্যাঁ, আপনারা যত বড় বড় মাছ কাটিং দেখতে ভালোবাসেন, আর আপনাদের দাদা তত বাজার থেকে বড় বড় মাছ আনে, আর আমার কাটতেও ভালো লাগে। আমাকে খেতেও ভালো লাগে। সে তো ভালো লাগবে। এই দেখো পাগনাগুলো কেমন লাল টকটক করছে। আরে এইটাই তো নদীর মাছের বৈশিষ্ট্য, এইটা নদীর পাঙাশ। নদীর পাঙ্গাস। চিনতে পারবে এই পাংনা দেখে। পাগনা দেখি পুকুরের হলে কালো হয়। কালো হয়। দিদি এই দেখো চর্বি বেরিয়ে পড়ছে। শুধু চর্বি। এই মাথাটার কাছে যা শক্ত, ওই নোড়া দিয়ে না না মারলে কাটবেন। মঙ্গলা দেখো কি সুন্দর নরম কাঁঠালটা। একটু আটা দাদুর গালে লাগিয়ে দাও। না, হ্যাঁ, এই পিরিতের কাঁঠাল। হ্যাঁ, লাগবারে ছাড়বে না। এঁচড় কাটতে হলে জলে একটু হলুদ দিয়ে দিতে হয়, আর হাতে একটু তেল মেখে নিতে হয়, তবে নাহলে আটা লাগলে আর ছাড়বে না। বটিতেও তেল মাখাও। ওইখানটায় কাটা। 3টে পিসের সাইজ গুলো দেখো, এই একটা সাইজ, এই যে লেজার একটা সাইজ, এই যে গর্দানের দিকে একটা সাইজ। এইটা সবথেকে ভালো কাজ। দিদি আমি একটা কেটে নিই। পেটি বার করে কাটবে। হ্যাঁ, এঁচড়টা একবারে নরম আছে। এই যে পেটিটা বের করে নিচ্ছি। এই দেখো দিদি, চর্বি দেখেছো? এই দেখো সলিড মাছ একদম। যত গরম ফুটবে তত এঁচড়ে রান্না খেতে ভালো লাগবে। আর আমি তত নিত্য নতুন রান্না করব। হ্যাঁ, ওইদিকে ছোট পপি রান্না চাপি দিয়েছে, আর রান্না ওর মা মাছ কাটছে, আর পপি মেয়ে হাঁপি গেছে, ওই জন্য জলে বোতল সঙ্গে করে নিয়ে এসছে। দেখো জল খাবে আর রান্না করবে। খুন্তি নাড়তে নাড়তে হাঁপিয়ে গেছে। আবার চাপা দিচ্ছে দেখো সুন্দর করে। এই হচ্ছে পেটি। আজকে সব বাটা মশলা রান্না করবি। একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করতে হবে। লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে বাটা। দাদুর গম দিয়ে ঝাল বেরিয়ে। পপি এঁচড়ে আলু দিবে তো? এঁচড়ে আলু না দিলে হয়? আলু দিতে হবে। বাবা এখানে হাতটা দেখো আবার কি শক্ত। পরি তো রান্না হলো, হাততালি হাততালি। আমার এঁচড় কাটা হয়ে গেল। আমাদেরও মাছ কাটা হয়ে এলো। আর সবার তো সব কিছু হলো। পরি তোর রান্না হলো?
সব মাছ কাটা হয়ে গেল, এবার দাদুর লেজাটা শুধু কেটে আরে আমার কি লেজা? তা কার লেজা? মাছের লেজা বলবে তো, আমার কই লেজা আছে? বাবা কতখানি মাছের মাথাটা দেখো। নদীর পাঙাশ মাছ কেমন দেখতে সেটাও চিনলেন, 5 কিলো পাঙাশ মাছ কাটাও দেখলেন, আর কোথাও যাবেন না, রান্নাটাও দেখবেন কিন্তু অবশ্যই। একদম থালা ভর্তি মাছ। আরে রান্না শুধু দেখলে কি হবে, খাওয়াটাও দেখো। দাদুর লাস্ট খাওয়া পর্যন্ত দেখতে হবে, তবে হ্যাঁ। খাওয়াটা দেখতে পাবে। লেজাটা কেমন করে খায়। হ্যালো বন্ধুগণ, আজকে 2টো উনুনে রান্না হবে, কত তাড়াতাড়ি হবে। তুমি তো সবেতেই তাড়াতাড়ি করো, ওই জন্য 2টো উনুন বসানো হলো। দিদি এ নাও। আজকে 2টো উনুন জ্বেলেছি, দাদুর একটু তাড়া আছে। দুটো কড়াও বসে গেল। আমি প্রথমে এঁচড়গুলো সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো, লবণ, জল। আমাকে কাতলা মাছের মাথা আবার পাঙাশ মাছ ভাজতে হবে। তুমি ওদিকে ভাজো, আমি এদিকে সিদ্ধ করি। কাতলা মাছের মাথার সাইজটা দেখেছেন কত বড়। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, মাছের লেজাটা দেখেছেন, এটা আজকে দাদুর ভাগে যাবে। খেলা হচ্ছে। কি গো, আমার না আস্তে আস্তে যে তোমাদের সব রেডি হয়ে গেল। 2টো উনুন জ্বলে গেছে। 2টো উনুন 2টো কড়া বসে গেছে, যখন আমাকে দাও মশলাগুলো করে দেই। আদা রসুন, এই যে ভালো করে সব কিছু মাখানো হয়ে গেল, লবণ হলুদ আর এটাতে সর্ষের তেল দিয়েছি, চামড়াগুলো আর ফাটবে না। এবার এই মাছগুলো ভেজে নেব। আদা রসুন বেটে নিলাম গো মঙ্গলা। এবার ধনে জিরে বেটে নাও। দাও পাশে। ধনে, জিরে, শুকনো লঙ্কা। আমি বলেছিলাম কপিকে যাবি গোটা মশলায় রান্না করবি, তা গোটা মশলাই রান্না হচ্ছে। আমি সব গোটা। ওই তো জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আছে। বাটা হচ্ছে। কপি রে, হ্যাঁ আমি এসি, আমি যদি তোর খাওয়ার সময় আসতে পারি এসেছিলাম, না হয় কালকে খাবে। আসবো নি, একবার পরশু ওরা তো এক পিস মাছ ভাজা খেয়ে যাও। দে। এই তো দাঁড়াও, তুলে নিয়ে দাঁড়াও। পেটি ভাজ একটা পেটি। হ্যাঁ পেটি ভাজা আছে, বসো খেয়ে যাও। এই দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেল। দাদু একদম নরম তুলতুলে পেটি, পেটি তো গরম খাবো। গরম খাও। ব্যাস ব্যাস, সুন্দর জিনিস। আহ, বাকি মাছগুলো এবার ভেজে নেব। বন্ধুগণ আমি আসছি, আসবো সেই। এদিকেও এঁচড় কিন্তু খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার নামিয়ে নেব। এবার কড়াই সরষের তেল দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, এবার এঁচড়ের জন্য আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, কাকিমা এবারে তোমাকে যেটা বাড়তে দেবো আর কি, তোমার হাত তো হলুদ হবে, তার সঙ্গে শিলও হলুদ হয়ে যাবে। তোমার গাটা কবে হলুদ হয়েছিল বলো তো? সেই বিয়ের দিন। গোটা হলুদ। এই মাছগুলো একবার করে উল্টে দেবো। যে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার এঁচড়টা দিয়েও ভেজে নেব। সেদ্ধ করে রাখা এঁচড়টাও দিয়ে দেবো। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদুর মাছ ভাজাও শেষ আর দাদুও চলে গেল। এদিকে আমার সব মাছ ভাজাও হয়ে গেল, বাটা হয়ে গেল। দেখো অনেকটা সবাই মিলে মেখে নেবে একটু। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা,
দেখো এই রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এদিকেও ভাজা হয়ে গেছে। এবার তাহলে মাছের মাথাটা ভেজে ফেলবে। এঁচোড় আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। সর্ষের তেল, যে কাতলা মাছের মাথাটা এবার ভেজে নেবো। আর এদিকে এই যে আমারও মশলা ভাজা হয়ে গেছে, বাটা মশলা দেবো এবার। পুরো ভর্তি হয়ে গেছে। এখানে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। একদম খাঁটি হলুদ বাটা, একটুখানি দিলেই রং হয়ে যাবে। লবণ, টমেটো কুচি। এই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল বলুন, বাঁধাকপির ঘন্ট বলুন, খেতে যা লাগে না। আজকে এঁচোড়টা করবো, খেয়ে দেখবে। আজকে এঁচোড়টা খুব ভালো ভালো লাগবে। হবে। মাছের মাথাটা একটু বড় সাইজের হতে হবে, তবে তো ভালো স্বাদ পাওয়া যাবে। আজকে বড় সাইজেরই আছে মাথাটা। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। আর একটু মশলা কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। ভেজে রাখা মাছ, পাঙাশ মাছকে বেশ এরকম করে একটু রান্না করলে খেতে জমে। কষা কষা করে করতে হবে। এই যে মাছ আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা। মাছ রান্না হয়েই এলো, এবার এঁচোড়টা রান্না করব। সম্পূর্ণ বাটা মশলায় পাঙাশ মাছের তেল ঝাল রান্না হয়ে গেল, ঢেলে নেব। কাতলা মাছের মাথা দিয়ে এবার কিভাবে এঁচোড় রান্নাটা করি দেখতে থাকুন। ফোড়নে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজবো, তারপর আদা রসুন বাটা দেবো। এই যে পেঁয়াজ কুচিগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই আদা রসুন বাটা, হলুদ বাটা, আদা রসুন বাটা আর হলুদ বাটা একসঙ্গে দিয়ে ভালো করে ভাজা ভাজা করলে গোটা হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর আদা রসুন একসঙ্গে ভালো করে ভাজাও হয়ে যাবে। এই দেখুন আদা রসুন পেঁয়াজ সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেব। এবার ওপর দিয়ে গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো শাহি গরম মশলা গুঁড়ো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভেজে রাখা আলু আর এঁচোড় এই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরি এখন আঙুর খাচ্ছে। মিষ্টি মিষ্টি মানে হাম খেয়ে নিল। এবার একটু ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। চাপা খুলে দেখি হলো কিনা। খুন্তি দিয়ে একটু আলুগুলো ভেঙে ভেঙে দেব। নামানোর আগে একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি চিনি দেওয়ার পর খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনি, এবার ঢেলে নেব। 5 কিলো মাছ তো যুদ্ধ করে কাটা হলো, এবার খেতে বসে পড়েছি। কাকিমাকে আজকে লেজাটা দেবো। কাটাও হয়ে গেল, রান্না হয়ে গেল, এবার খেতে বসে গেছি। আজকে কাকিমা রাজা হবে, রানী। কাকিমা কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড় রান্না। আমিও নিয়ে নিই। এবার তো ফুলকপি বাঁধাকপি সিজন শেষ, এবার এঁচোড় ঝিঙ্গে পটল কত কি সবজি আসবে পপি কিচেনে। এঁচোড়টাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম মাংসর মতো কোষ ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখো এই যে এঁচোড়, এই যে এটা মাছের মাথা, কাতলা মাছের মাথা গো। আমাকেই তো মঙ্গলা বড়টা দিয়ে দিচ্ছ, খাও। এই যে পাঙাশ মাছ, নদীর পাঙাশ, তার স্বাদ একবারে অপূর্ব।
পরি পরি এসে গেছে। একটু গুটি আগে গুটি আঙুল পায়ে। খাচ্ছিল বসে বসে, এবার কোথায় যায় দেখি। মাথা কোথায়? ধুতে পারে। পরি ঠিক সোজা রাস্তা মায়ের কাছে চলে যাবে। হাউস এই যে কাতলা মাছের বড় মুড়ো, মুড়োর হেভি স্বাদ। মাছ কাটিং দেখলেন, রান্না দেখলেন, খাওয়াও দেখলেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকে রান্না কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরি আর দুষ্টুমি করে না, উঠে পড়ো।